أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. Christian says, look, before Jesus, God did not incarnate. After Jesus, he will not incarnate. He is the only incarnation. It means the only time that God came into the world as a man, he came in the form of Jesus Christ. The Muslim, he says that God does not incarnate at all. He doesn't have to become a man to understand the problem of man. The Creator knows what he has created. The only parting of the ways between the Muslim and the Christian is the divinity of Christ. That Jesus is God. We say that Jesus is not God. We say such a person is a prophet of God. We must love them, respect them, revere them, follow them, but worship none but God, the Father in heaven, who is the real God. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Allahumma ya mufattihul abwab wa ya musabbibul asbab wa ya dalilal hairin tawakkaltu alayka ya rabbul alamin wa ufawwidu amri ila Allah inna Allaha basirun bil ibad. মিস্টার চেয়ারম্যান এবং ভাই ও বোনেরা, এটা আমার জন্য অনেক আনন্দের যে আপনাদের সাথে কিছু জ্ঞান বিনিময় করছি, যার সাবজেক্ট হলো যিশুর দুইটি চিত্র, টু পিকচার্স অব জিজাস, কোরআনিক অ্যান্ড বিবলিক্যাল। আমার নন মুসলিম ভাইদের কাছে এটা অদ্ভুত মনে হতে পারে যে আমি বলছি সেখানে দুইটি চিত্র বা পিকচার রয়েছে, যেখানে যীশু খ্রিস্টের একটি চিত্র রয়েছে কোরআনে এবং যীশু খ্রিস্টের আরেকটি চিত্র রয়েছে খ্রিস্টানদের বাইবেলে। এবং আমি চেষ্টা করব আমাকে যে অল্প সময়টি দেওয়া হয়েছে তার মধ্যেই আলোচনার বিষয়ের প্রতি ন্যায় বিচার করতে। কোরআনিক অ্যান্ড বিবলিক্যাল। পবিত্র কোরআনের অধ্যায় ৩ এবং ৪২ নং আয়াতে আমাদেরকে বলা হয়েছে যে বিষয়টি, তা হলো ঘোষণা, সংবাদ এবং যীশু খ্রিস্টের মর্যাদা সম্পর্কে। সেখানে বলা হয়েছে, চ্যাপ্টার 3 ভার্স 42, বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, বলা হয়েছে, স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, ইন্নাল্লাহ ইসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া ইসতাফাকি আলা নিসাইল আলামিন, যে ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর মনোনীত করেছেন সমস্ত নারী সমাজের ঊর্ধ্বে। ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, হে মারিয়াম, তোমার প্রতিপালকের উপাসনা করো, তুমি সিজদা করো ও রুকু করো তাদের সাথে যারা রুকু করে। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা, এগুলো হলো গায়েবী বা অদৃশ্য বিষয়ের অংশ যা আমি তোমার কাছে পাঠিয়ে থাকি ওহির মাধ্যমে। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, তুমি তো তাদের কাছে উপস্থিত ছিলে না ও মুহাম্মদ, যখন তারা প্রতিযোগিতা করছিল যে তাদের মধ্যে কে দায়িত্ব নেবে মারিয়ামের, আর তুমি তো সেখানেও ছিলে না যখন তারা ঝগড়া বিবাদ করছিল। এই আয়াতের পটভূমি হলো এই যে মারিয়ামের মা, তিনি একটি মানত করেছিলেন যে সর্বশক্তিমান ঈশ্বর যদি তাকে একটি সন্তান দেন তাহলে তিনি সেই শিশুটিকে উপাসনালয়ের সেবায় নিযুক্ত করবেন। তার অনুভূতি ও তার বিশ্বাস যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে দান করবেন একটি পুত্র সন্তান, একটি ছেলের জন্য আকুতি, একটি পুত্র ভ্রূণ। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, এরপর শিশুটির জন্ম হলো এবং এটি হয়েছে একটি মেয়ে, এবং একটি মেয়ে অনেকটাই আলাদা পুরুষের চাইতে উপাসনালয়ের সেবার জন্য, তাই তিনি হতাশ হয়েছিলেন। এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু তিনি মানত করেছিলেন, তাই এই শিশুটি যেন নিজের যত্ন নেয়ার মতো যথেষ্ট বড় হয়ে ওঠে।
তিনি শিশুটিকে নিয়ে গেলেন উপাসনালয়ে, দ্য টেম্পল অব জেরুসালেম। শিশুটিকে তিনি প্রদান করছেন সেই লোকদের কাছে যারা ঈশ্বরের সেবায় নিয়োজিত। আর যখন তারা সেই শিশুটিকে দেখল চমৎকার একটি শিশু, তখন সেখানে উপস্থিত সবাই সেই শিশুটির গডফাদার হওয়ার জন্য দাবি করছিল। আপনারা জানেন এটি একটি পশ্চিমা পরিভাষা, গডফাদার, যার মানে কেউ একজন তার অভিভাবক হবে। লোকজন কোলাহল করছিল, পুরোহিতরা সহ। তো তারা বলল এর একটি সমাধান বের করতে হবে, যেহেতু সবাই সেই শিশুটির দায়িত্ব নিতে চায়, মেরির। তাই তারা শুরু করে দেয় লটারি, যেমনটি আপনারা করে থাকেন হেড অর টেইল, টস করেন কয়েন। এরপর তারা লটারি ফেলল, অর্থাৎ সে সময় যে প্রথার প্রচলন ছিল, এবং তা পড়েছিল জাকারিয়ার পক্ষে, যিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, এই শিশুটির গডফাদার নিযুক্ত হওয়ার জন্য। কিন্তু সেখানে বিরোধ দেখা দিল, বরাবরের মতো স্বাভাবিকভাবেই যা ঘটে থাকে। যখন আপনারা গুটি নিক্ষেপ করেন আর যদি তা ছক্কা হয়, তখন তারা বলে না না না, আপনি চিট করেছেন, আপনি আবার নিক্ষেপ করেন। এটা মানুষের একটি স্বভাব। তো তাদের মধ্যে বিরোধ হয়, যা ছিল তাদের মাঝে গুটি নিক্ষেপ নিয়ে। সর্বশক্তিমান ঈশ্বর মুহাম্মদকে স্মরণ করিয়ে দেন এবং তার মাধ্যমে আমাদেরকেও অবহিত করেন। অর্থাৎ তুমি এই সব কিভাবে জানবে ও মুহাম্মদ? কিভাবে আসলো তোমার কাছে এই জ্ঞান? তুমি তো সেখানে ছিলে না যখন তারা গুটি নিক্ষেপ করছিল। তুমি সেখানেও ছিলে না যখন তারা বিবাদ করছিল। এই জ্ঞান তোমার কাছে কিভাবে এলো? সর্বশক্তিমান ঈশ্বর এটি নিশ্চিত করেছেন তাকে এবং আমাদেরকে যে এটি তার কাছ থেকে এসেছে। তাকে দেয়া এই জ্ঞান ঈশ্বর প্রদত্ত। বাট আমাদের খ্রিস্টান ভাই বোনেরা তারা বলবে না, এটি ঈশ্বর প্রদত্ত নয়, এটা মুহাম্মাদের নিজস্ব সৃষ্টি, এটা তার নিজের বানানো, দ্য কোরআন। কেননা তারা এই ওহীতে বিশ্বাস করে না। তারা বলে যে বাইবেলই হলো ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত বাণী, যদিও সেটি তা বলছে না। আর মুসলিমরা দাবি করছে যে কোরআনই হলো ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত বাণী। এখানেই রয়েছে বিরোধ, এবং আমরা চেষ্টা করছি সেই বিরোধ মিটানোর। আপনারা জানেন যে এই বাইবেল বিষয়ে এই চলে গেল সোমবারে, মানডে দ্য 3rd, বেইটেন রুজে একটি ডিবেট অনুষ্ঠিত হয়েছিল। ছিলাম আমি, আর আমার প্রতিপক্ষ ছিল ব্রাদার সোয়াগাট, বর্তমানে সবচেয়ে প্রখ্যাত একজন ইভেঞ্জেলিস্ট এখনকার এই পশ্চিমা বিশ্বে। তিনি উপস্থিত হন 700টিরও বেশি টিভি কমার্শিয়াল স্টেশনে, যেমনটি সে নিজেই তার বইতে উল্লেখ করেছে। বলেছে 1000টি কেবল চ্যানেল। খ্রিস্টীয় জগতে বর্তমানে সেই সবচেয়ে প্রখ্যাত, এক আশ্চর্যজনক ব্যক্তিত্ব, চার্মিং। সে এবং তার ওয়াইফ, তাদের সাথে সাক্ষাৎ করেছে এবং ভালো লেগেছে। যে ডিবেটটি করেছি সে বিষয়ে আমাকে বলা হয়েছিল যে আপনাদের কিছু টিভি চ্যানেলের মাধ্যমেও এই বিষয়টি সম্প্রচার করা হবে আপনাদের শহরে খুব শীঘ্রই, জিমি সোয়াগাটের মন্ত্রণালয়ের মাধ্যমে। তবে এবার ফিরে আসি মূল আলোচনায়। তা হল কোরআনে বর্ণিত যিশুর পিকচার সম্পর্কে। ঈশ্বর বলছেন এটি তোমার প্রতি আমার পক্ষ থেকে, আর খ্রিস্টানরা বলছে না, এটা মুহাম্মাদের বানানো। চলুন বিশ্লেষণ করি যা আপনাদের কাছে পড়েছি। আমি আপনাদের কাছে প্রথম যে আয়াতটি পড়েছিলাম, সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে বলছেন, মুহাম্মাদের মাধ্যমে আমাদেরকে বলছেন যে মেরি এমন একজন নারী ছিলেন যাকে সর্বশক্তিমান ঈশ্বর মনোনীত করেছিলেন সমস্ত নারী জাতির ঊর্ধ্বে। এটি বর্ণিত রয়েছে কোরআনে। যিশুর মা মেরিকে মনোনীত করা হয়েছে সমস্ত নারী জাতির ঊর্ধ্বে। প্রশ্ন জাগে, কেন মুহাম্মদ এমন কথা বলতে যাবেন যে তিনি সম্মান দেখাচ্ছেন তার বিরোধীর মাকে, যদি এমন কিছু থেকে থাকে, যদিও তা নেই। মুহাম্মদ ঈশ্বরের নবীদের একই ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত। মৌজেস, ডেভিড, সলোমন, জিজাস, মুহাম্মদ, তারা সবাই হলেন নবুয়তের ভাই। কিন্তু খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ হলেন একজন বিরোধী, চ্যালেঞ্জার, যিশুর ন্যায়পরায়ণতার অবস্থান থেকে। কিন্তু এখন এই ব্যক্তি বিশ্বের সকলকে বলছেন, মুসলিমদের পাশাপাশি অমুসলিমদেরকেও, যে মেরি দ্য মাদার অব জিজাস, তাকেই পছন্দ করা হয়েছে সমস্ত নারী জাতির ঊর্ধ্বে। এবং তিনি এই কথা প্রথমেই বলেছেন তার নিজের লোকদের। কেননা মুহাম্মদ, আমরা জানি তিনি ছিলেন একজন আরব, কারণ তিনি কোনো ইন্ডিয়ান ছিলেন না। আমি ইন্ডিয়ান, ভারতীয় বংশের, এসেছি সাউথ আফ্রিকা থেকে।
আমাদের রয়েছে কিছু সুদানিজ ভাই আফ্রিকা থেকে, আছে কিছু মালে ভাই বোন, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান। তিনি তাদের সাথে কথা বলেননি, বলেছিলেন তার নিজের লোকদের সাথে, দি অ্যারাবস, এবং তিনি তাদেরকেই বলছিলেন, এবং যিনি ছিলেন না কোনো আরব মহিলা, না তিনি ছিলেন তার নিজের মা, তার স্ত্রী, না ছিলেন তার কন্যা, যিনি নির্বাচিত হয়েছিলেন সমস্ত নারী জাতির ঊর্ধ্বে, কিন্তু মেরি, দ্য মাদার অব জিজাস, যিনি তার প্রতিপক্ষের মা। আমি লোকদের জিজ্ঞেস করছি, ও মিশনারিদের, প্লিজ এর জবাব দিন। কেন একজন আরব তার গণ্ডির বাইরে গিয়ে অন্যান্য আরবদের উস্কিয়ে বলতে যাবে যে একজন ইহুদি নারী, সেই জাতির একজন নারী যারা তাদেরকে তুচ্ছ মনে করেছে 3000 বছর ধরে, যে জাতি কিনা আরবদের অবজ্ঞার দৃষ্টিতে দেখে এসেছে 3000 বছর ধরে, তারা বারবার বলতে থাকে যে পিতা ইব্রাহিমের ছিল 2 জন স্ত্রী, সারা এবং হাজেরা। তারা বলে সারা এবং হাগার, এবং তারা বলে যে সারা ছিলেন তার বৈধ স্ত্রী, কিন্তু হাজেরা ছিল একজন কৃতদাসী, একজন দাসী মহিলা। আর তার সন্তানদের তারা অপমানজনকভাবে বলে হাগারিনস, দ্য চিলড্রেন অফ হাগার। হাগারিনস এই নতুন পরিভাষা আমদানি করেছে মিশনারিরা, এবং তাদের বইতে তারা বলে ইসলাম ইজ নট ইসলাম, যার অর্থ শান্তির ধর্ম। তবে এখন তারা তাদের বইপত্রে বলে হাগারিজম। তারা বলছে যে হাগারের সন্তানদের একটি ধর্ম রয়েছে যার নাম হাগারিজম। এভাবে তারা আমাদেরকে ডাকছে। আরবরা হলো হাগারিনস, আর ইসলাম ধর্মকে তারা বলছে হাগারিজম। তারা আরবদেরকে দেখত অবজ্ঞার দৃষ্টিতে, একজন কৃতদাসীর সন্তান হিসেবে, একজন দাসী মহিলা হিসেবে। আর এমনকি এখনও ইহুদিরা তাদের আরব কাজিনদের ছোট করে দেখে, অবজ্ঞার দৃষ্টিতে। 3000 বছর ধরে তারা তাদের অবজ্ঞা করে আসছে, এবং তবুও ঈশ্বরের এই মহান রসূল এই ইহুদি নারীকে সম্মান করেছেন। আমি বলি, প্লিজ আপনারা এর জবাব দিন। কেন একজন আরব তার গণ্ডির বাইরে গিয়ে তার নিজেদের লোকদেরই উস্কিয়ে একজন ইহুদি নারীকে সম্মান দিতে যাবে? জবাব দিন, যদি না তাকে নির্দেশ দেয়া হয় কোনো উপর মহল থেকে। কেননা হিউম্যান লেভেলে বা মানবিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে আর কেউ উত্তম হতে পারে না আমার মায়ের চাইতে, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে। কেন আপনার, যিনি আমার বিরোধী বা প্রতিপক্ষ, কেন? অতঃপর বলা হচ্ছে 45 নং আয়াতে, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ স্মরণ করো যখন ফেরেশতা বলল, ও মেরি, إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ যে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে একটি শব্দের, এ ওয়ার্ড ফ্রম হিম। আর খ্রিস্টানরা বলে যে জিজাস ইজ দ্য ওয়ার্ড অব গড, আর মুসলিমরাও বলে ইয়েস, জিজাস ইজ দ্য ওয়ার্ড অব গড। اسمه المسيح তার নাম হবে দ্য মেসায়া, যার অনুবাদ করলে হয় ক্রাইস্ট। اسمه المسيح عيسى ابن مريم জিজাস দ্য সান অফ মেরি, وجيها في الدنيا والآخرة যিনি সম্মানিত হবেন এই দুনিয়াতেও এবং পরকালেও, ومن المقربين এবং তিনি হবেন ঈশ্বরের নিকটবর্তীদের অন্তর্ভুক্ত। যেমন খ্রিস্টানরা বলে থাকে যে তিনি নাকি বসে আছেন ঈশ্বরের ডান পাশে। এখন আমরা মুসলিমরা তাতে একমত হব যে, কিন্তু যদি সঠিকভাবে বলি যে ঈশ্বরের ডান হাত বলতে বোঝায় না যে তা ফিজিক্যালি, আর তা ভৌগোলিকভাবেও নয়, কারণ এই ঈশ্বর হলেন স্পিরিট। বাইবেল বলছে গড ইজ স্পিরিট, আর যারা তার উপাসনা করে তাদের সত্যের সাথে উপাসনা করতে হবে তার স্পিরিটে, নট ইন ফর্ম, শেপ অর সাইজ। এক অতিমানবিক সত্তা যিনি প্রসারিত করেন সমগ্র মহাবিশ্বকে, সেই জিনিসগুলো এবং সেই পরিস্থিতি আমরা কল্পনাও করতে পারি না। তিনি ঘিরে রেখেছেন সব জায়গার সব কিছুকে। কোথায় তার ডান হাত? আমরা বলছি না, এর অর্থ মর্যাদায়, তার গুণে তিনি ঈশ্বরের নিকটবর্তী। দেখুন, প্রাচ্যের পরিভাষায় আমার ডান হাত মানে হলো সেই ব্যক্তি যার কাছ থেকে আমি আমার পরামর্শ গ্রহণ করি। যেমন হতে পারে সে আমার প্রেসিডেন্ট, আমার চেয়ারম্যান, বা আমার প্রাইম মিনিস্টার। আমার ডান হাত, যদিও সে বসে থাকতে পারে আমার বাম পাশে, সে পেছনেও বসতে পারে, কিন্তু সে আমার ডান হাত, মানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান। এটাই হলো যিশুর মর্যাদা, যিনি হবেন ঈশ্বরের নিকটবর্তীদের অন্তর্ভুক্ত। ويكلم الناس আর তিনি লোকদের সাথে কথা বলবেন في المهد وكهلا শিশু থাকতেও পরিণত বয়সে, ومن الصالحين এবং তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। যখন এই গুড নিউজটি দেয়া হয় মেরিকে, দ্য মাদার অব জিজাস, ন্যাচারালি তিনি রেসপন্স করেন, কারণ তিনি ছিলেন অবিবাহিত সেই সময়ে। আমি জানি না এরপরে বিয়ে হয়েছিল কিনা। ইসলামিক রীতিতে আমরা সে সম্পর্কের কিছুই জানি না।
তিনি এবং জোসেফ দ্য কার্পেন্টার। আমাদের কিছুই জানা নেই সেই সম্পর্কের। তবে আমরা জানি, যেমনটি আমাদের বলা হয়েছে, যে তিনি তখন বিবাহিত ছিলেন না, তো তিনি স্বাভাবিকভাবেই রেসপন্স করেন। She says, قالت ربي أن يكون لي ولد ولم يمسسني بشر. তিনি বলেন, ও আমার প্রভু, কিভাবে আমার পুত্র হবে যখন কেউ আমাকে স্পর্শই করেনি, ফিজিক্যালি, সেক্সুয়ালি। তার এই প্রশ্নের জবাবে ফেরেশতা উত্তর দেন, قال كذلك الله يخلق ما يشاء. এমনিভাবেই আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. যখনই তিনি কোনো কিছুর ইচ্ছা করেন, যদি তিনি শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। ঈশ্বরের কাছে মানব পিতা ছাড়া একটি যিশু সৃষ্টি করা জাস্ট লাইক দ্যাট। তার কাছে লক্ষ লক্ষ যিশু সৃষ্টি করা পিতা ছাড়া এবং মা ছাড়া জাস্ট লাইক দ্যাট। কিন্তু তিনি যদি সৃষ্টি করেন লাখো যিশু বাবা মা ছাড়াই, তাহলে কে তাদের লালন পালন করবে? তবে তিনি তা পারেন। তিনি ইচ্ছা করলেই সৃষ্টি করতে পারেন মিলিয়ন জিজাসেস উইদাউট ফাদার, উইদাউট মাদার, মিলিয়নস অফ অ্যাডামস উইদাউট ফাদার, উইদাউট মাদার। আর মুসলিমরা বিশ্বাস করে যে যিশুকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের ইচ্ছা এবং তার নিয়মে। এবং এই শব্দটি দিস ওয়ার্ড অফ গড, মুসলিমরা বলে ইটস নট গড। দ্য ওয়ার্ড অফ গড ইজ নট গড। খ্রিস্টানরা আমাদের সাথে একমত হয় একটি পয়েন্ট পর্যন্ত। তারা আমাদের সাথে বিশ্বাস করে, তারা এই ধারণাটি শেয়ার করে যে ঈশ্বর সব কিছুই সৃষ্টি করেছেন তার শব্দ দ্বারা। ইন দ্য বুক অব করিন্থিয়ান্স আমাদেরকে বলা হয়েছে, আমরা বিশ্বাসের মাধ্যমে জানি যে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের শব্দ দ্বারা, এবং দৃশ্যমান জিনিসগুলো এসেছিল অদৃশ্য শক্তির মধ্য দিয়ে। অন্য কথায়, ঈশ্বরের অদৃশ্য শক্তি এবং ইচ্ছা ও পরিকল্পনা সব কিছুকে নিয়ে এসেছে। সো খ্রিস্টানরা একমত যে এটি তাই, ঈশ্বর সৃষ্টি করেছেন। যেমন শুরুর দিকে দ্য বুক অব জেনেসিস চ্যাপ্টার 1, তাতে লেখা আছে যে ঈশ্বর বলেছেন চলো মানুষ সৃষ্টি করি। তিনি আরও বলেছেন আলো থাকুক, এরপর আলো থাকলো। তিনি বলেছেন। এখন আমরা বলি এই শব্দটি তিনি যে বলেছেন তাতে কোনো আমাদের আপত্তি নেই, তবে আক্ষরিক অর্থে নয়। বলতে গেলে তিনি কেবল ইচ্ছা করেছেন। এগুলো আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ যে তিনি বলেছেন, তবে আমার মতো মুখ দিয়ে তিনি তা বলেননি। তিনি উচ্চারণ করে বলেননি সান, আর সূর্য হয়ে গেল মুন, আর চাঁদ হয়ে গেল গ্যালাক্সিস, এরপর মানুষ, এরপর প্রাণী, এরপর গাছপালা, এরপর লক্ষ লক্ষ জিনিস। তিনি উচ্চারণ করেন যা কিছু তিনি চাইছেন। না, ঈশ্বরের তা করতে হয় না। তিনি যা চান তার সব কিছুই হয়ে যায়। কিন্তু মানুষের সীমাবদ্ধতা অনুযায়ী আমরা বলি তিনি বলেছেন। সব কিছুই তার শব্দ। তাই আমরা বলি ঈশ্বরের কোনো শব্দ ঈশ্বর নয়, এটা হলো তার বাণী। যেমন আমার কথাগুলো আমি নিজে নই, কথাগুলো আমার। আমি বলি বই, এটি আমার কথা কিন্তু আমি বই না। বললাম কলম, এটি আমার কথা কিন্তু আমি কলম না। দেখলেন, আপনার কথা এবং আপনি নিজে দুটো ভিন্ন জিনিস। ঈশ্বর এবং তার বাণী দুটো আলাদা জিনিস। সেগুলো তার, কিন্তু তিনি নিজে সেগুলো নন। এতে খ্রিস্টানরা একমত, সর্বব্যাপী। কিন্তু এখন তারা একটি ব্যাপারে ব্যতিক্রম। তারা বলছে না, কেবল যিশুর ক্ষেত্রে ঈশ্বরের এই শব্দটিও ঈশ্বর। আমি বলি এটি একটি হিন্দু আইডিয়া। দিস ইজ অ্যাকচুয়ালি হিন্দু ফিলসফি, যা আমার পূর্বপুরুষদের দর্শন। তারা ছিল হিন্দু। তারা বিশ্বাস করে যে ঈশ্বরের বাণীও হলো ঈশ্বর। সে কারণেই তারা দ্বিধা করে না সর্বশক্তিমান ঈশ্বরকে উপাসনা করতে কোনো পুরুষের রূপে, অথবা কোনো নারী বা কোনো বানর অথবা কোনো হাতি। সকল জিনিসেই তারা সামঞ্জস্য যোগ করে। তাই ঈশ্বরের বাণীও ঈশ্বর। আমরা কি গরুর মধ্যে ভগবান দেখি না? তারাও বলে হ্যাঁ, ঈশ্বর তো আছেই, তিনি কোথাও অনুপস্থিত নেই, তাই আমরা তাকে তার সেই সুরতেই পূজা করব। সে কি তাহলে হাতির মধ্যে নেই? তারা বলে হ্যাঁ, তাই তো, তিনি সর্বত্র বিরাজমান, সব কিছুতে প্রবেশ করে, আমরা তাকে সেই ফর্মেই পূজা করব। আর এভাবেই চলছে। দেখুন, এটি হিন্দু, এটি তাদের দর্শন, তাদের লজিক খুব ভালো। তবে এখন এটি একটি হিন্দু ফিলসফি যে ঈশ্বরের শব্দটিও ঈশ্বর। এখানে খ্রিস্টানরা একমত একটি ক্ষেত্রে। খ্রিস্টানরা তাদের সাথে কেবল যিশুর ক্ষেত্রে একমত যে তার শব্দটিও তিনি নিজে। আমরা বলি তার শব্দটি তিনি না, সেগুলো তার, কিন্তু তিনি সেগুলো নন। এখন এই ধারণাটি যে ঈশ্বর যিশুকে সৃষ্টি করেছেন তার ইচ্ছার দ্বারা এবং তার কথার দ্বারা, এটি ইসলামে সর্বসম্মতভাবে গৃহীত। দেখুন, ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যাদের অনুসারীদের বিশ্বাসের অন্যতম একটি শর্ত হলো যিশুকে বিশ্বাস করা।
সেই মুসলিম কোনো মুসলিম নয় যদি সে যিশুকে বিশ্বাস না করে। আমরা যা বিশ্বাস করি তা হল যে যীশু খ্রিস্ট তিনি ছিলেন ঈশ্বরের অন্যতম একজন সেরা রসূল। আমরা বিশ্বাস করি এবং তা মানি যে তিনিই ছিলেন মেসায়া, দ্য মাসিহ, অনুবাদ করলে হয় ক্রাইস্ট। আমরা বিশ্বাস করি তার অলৌকিক জন্মে, যে তিনি জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া, এবং আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন ঈশ্বরের ইচ্ছায়, আর তিনি সুস্থ করতেন জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের ঈশ্বরের ইচ্ছায়। এ বিষয়ে আমরা একমত। কিন্তু একমাত্র পার্থক্যটি হল মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে, তা হল ডিভিনিটি অফ ক্রাইস্ট, অর্থাৎ যিশু নিজেই নাকি ঈশ্বর। আর আমরা বলি, আমাদেরকে বলতে বলা হয়েছে যে যিশু ঈশ্বর না। তারা বলে যে যিশুই হল ঈশ্বরের একমাত্র জন্মদাতা পুত্র। আমরা বলি ঈশ্বর কাউকে জন্ম দেননি। এটাই হলো মূল পার্থক্য। যদি আমরা একে অপরের এই পার্থক্যগুলো দূর করতে পারতাম, আমি জানি আমার খ্রিস্টান ভাই বোনেরা আন্তরিক। তারা আন্তরিক, তাদের ভালোবাসা এবং অনুভূতি যিশুর প্রতি, অথবা যিশুর প্রতি শ্রদ্ধা, তাকে উঠিয়েছে দেবতার অবস্থানে, যে তিনিই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন। তিনি নাকি ঈশ্বরের দেহধারী। আমি বলি এবারও এটি হিন্দু আইডিয়া, এটি হিন্দুদের ধারণা, এটি আর্যদের হিন্দু আইডিয়া। ইটস নট সেমেটিক। সেমেটিক মানে হলো যে ধর্মের মধ্যে রয়েছে মূসা, যিশু এবং মুহাম্মদ, তারা হলেন সেমাইট, অর্থাৎ পিতা ইব্রাহিম ও তার সন্তানেরা, তারা সেমেটিক লোকজন। সেমাইটদের মধ্যে ঈশ্বরের এই মানুষের রূপ নেয়ার ধারণাটি অজানা, অপরিচিত সেমাইটদের মধ্যে। এটি একটি আরিয়ানদের ধারণা। আমার পূর্বপুরুষরা বিশ্বাস করে যে রামা ঈশ্বরের সপ্তম দেহধারী ব্যক্তি, রামা। কৃষ্ণা ছিল ঈশ্বরের অষ্টম দেহধারী ব্যক্তি, বুদ্ধা ছিল ঈশ্বরের নবম দেহধারী ব্যক্তি। আর তারা এমন বিরামহীন দেহধারীতে বিশ্বাসী যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে তার আগমন অব্যাহত রাখে বারবার মানুষ রূপে, যখন তাকে দরকার হয়। একই ঈশ্বর, ঈশ্বর একজনই, কিন্তু ইতিহাসে সেই ঈশ্বরই পৃথিবীতে আসে বিভিন্ন রূপে, বিরামহীন দেহধারী। কারণ তারা যুক্তি দেয়। আমার কাজিন, আমার পূর্বপুরুষেরা যুক্তি দেখায়, আর তাদের লজিকগুলো খুব ভালো দেহ ধারণের এই ধারণা সম্পর্কে যে ঈশ্বর মানুষের রূপ নেয়। তারা বলে যে দেখুন, সর্বশক্তিমান ঈশ্বর এতই পবিত্র, তিনি এতটাই পবিত্র লাইক এ হোলি রোবো। এখন এই হোলি রোবো কি জানে, কি জানবে? আমার কেমন ফিল হয় যখন আমি একটি সুন্দর যুবতী দেখি। সে কিভাবে জানবে আমি 69? আপনাদের কাছে ফাদার, গ্র্যান্ডফাদার, আঙ্কেল, ইয়েস, তবে সে কিভাবে জানবে আমার ফিলিংস? এমনকি আমার 69 বছর বয়সেও যদি কোনো সুন্দর জিনিস দেখি, তবে কিভাবে সে জানবে আমার ফিলিংস? তার কি অধিকার আছে আমাকে বলার যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর প্রতি লোভ করবে না? কিন্তু তিনি লোভ সম্পর্কে কি জানে? তাই তাকে তা জানতে হলে অবশ্যই পৃথিবীতে আসতে হবে। সে অন্য মানব শিশুর মতোই জন্মায়। সে যত বড় হচ্ছে, তার বাবার অ্যাবসেন্সে কেউ তার মার সাথে প্রেম করতে চাচ্ছে। এ ব্যাপারে কিছু করার জন্য সে খুবই ছোট, কিন্তু সে জানছে কেমন লাগে। আর একটু বড় হলে কেউ তার বোনের সাথে প্রেম করতে চাচ্ছে, আর সে জানছে কেমন ফিলিংস। সে বিবাহিত, কেউ তার বউকে তুলে নিতে চায়, সে জেনেছে ফিলিংস। এখন সে বলার যোগ্য আপনাদের কাছে যে তোমরা ব্যভিচার করো না, প্রতিবেশীর স্ত্রীর প্রতি লোভ করো না। সে এখন যোগ্য। দ্যাট ইজ দ্য হিন্দু ফিলোসফি, ঈশ্বরের মানুষ হয়ে ওঠার পিছনে যুক্তি। উদাহরণস্বরূপ কিছু নিন্দুক পোপ সম্পর্কে বলেছিল, যখন তিনি ঘোষণা দিয়েছিলেন পিল সম্পর্কে। লোকদের বলেছিল জন্ম নিয়ন্ত্রণে আপনারা পিল ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হবে ফার্টাইল পিরিয়ড, ইনফার্টাইল পিরিয়ড। যখন আপনারা আপনাদের স্ত্রীর সাথে মিলিত হবেন, তখন জানতে হবে ফার্টাইল, ইনফার্টাইল পিরিয়ড। তো কেউ একজন প্রশ্ন তুলেছে, বলছে যে লোক গেম খেলে না, তার কি অধিকার আছে নিয়মকানুন দেওয়ার? পোপ কি আমাদের মতো গেম খেলে? খেলে কি না? তাহলে তার কি অধিকার আছে আমাদেরকে বলার কবে বা কখন? তো একইভাবে আমার হিন্দু কাজিনরা যুক্তি দেয় যে সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ হয়ে পৃথিবীতে আসতে হবে মানুষের সমস্যাগুলো বোঝার জন্য। লজিক্যাল, ভেরি লজিক্যাল। আর খ্রিস্টানরা বলে দেখুন, যিশুর পূর্বে ঈশ্বর কখনো দেহ ধারণ করেনি, আর যিশুর পরেও তিনি আর কখনো দেহ ধারণ করবেন না। তিনিই একমাত্র দেহধারী, অর্থাৎ তিনি নাকি মাত্র একবারই পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন, আর তা এসেছিলেন যিশু খ্রিস্টের রূপে। আমরা মুসলিমরা আমরা বলি যে ঈশ্বর কখনোই দেহ ধারণ করেন না, তাকে মানুষ হতে হয় না মানুষের সমস্যাগুলো বোঝার জন্য। স্রষ্টাই ভালো জানেন তিনি কী সৃষ্টি করেছেন।
আমি যদি এই টেবিলটি বানিয়ে থাকি আমি নিজেই জানি এটি কি। টেবিল বোঝার জন্য আমাকে টেবিল হতে হবে না। যদি আমি এই মাইক্রোফোনটি বানাই আমি জানি কি বানিয়েছি, আমি এর ব্যবহার বিধি বলারও যোগ্য। যদি বানাই ভক্সওয়াগেন বিটল, আমাকে তখন ভক্সওয়াগেন বিটল হতে হবে না আপনাদের বলার জন্য ভক্সওয়াগেন বিটল সম্পর্কে, কারণ আমি যদি এটি বানিয়ে থাকি আমি নিজেই জানি যে আমার মেশিনটি কিভাবে ব্যবহার করবেন। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর তিনি যা কিছুই বানিয়েছেন সে সম্পর্কে তিনি জানেন এবং তিনিই বলার যোগ্য কিভাবে করবেন কিভাবে করবেন না, আর কিভাবে তার মেশিন অপব্যবহার করবেন না। তিনিই যোগ্য। সুতরাং ঈশ্বর দেহ ধারণ করেন না, তিনি মানুষ হন না মানুষের সমস্যা বুঝার জন্য। স্রষ্টাই জানেন তিনি কি বানিয়েছেন। তিনি যা করেন তা হলো তিনি পুরুষদের মধ্যে একজন পুরুষ বেছে নেন আমাদের নিজেদের মধ্যকার, যিনি রক্তমাংস গড়া একজন মানুষ। তবে সেই ব্যক্তিটি এত সুন্দরভাবেই আবদ্ধ যিনি ঈশ্বরের প্রতি অত্যন্ত আন্তরিক, যার সাথে সর্বশক্তিমান ঈশ্বর যোগাযোগ করেন অত্যন্ত আধ্যাত্মিক স্তরে, যাকে বলে রেভেলেশন, যেন এটি আধ্যাত্মিক জগতের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মতো। এই ব্যক্তিটি আমাদেরই ভাই, তিনি গ্রহণ করেন, তিনি তা শোনেন, আমরা তার পাশে বসে থাকি, কিন্তু আমরা সেই জন্যে অসূক্ষ্ম সেই বার্তাগুলো ধরার ক্ষেত্রে। তিনি তা শুনতে পান অন এ হায়ার লেভেল, আর তিনি সেগুলো পৌঁছে দেন আমাদের মানবিক স্তরে ঘন্টায় 600 মাইল শব্দ তরঙ্গে। যে তোমরা চুরি করো না, তোমরা হত্যা করো না, তোমরা তোমাদের প্রতিবেশীর স্ত্রীর প্রতি লোভ করো না, ইত্যাদি ইত্যাদি। তিনি আমাদের বলছেন মানবিক স্তরে। এমন ব্যক্তিকে আমরা বলি যে তিনি ঈশ্বরের নবী, তিনি ঈশ্বরের মুখপাত্র, তিনি বলছেন ঈশ্বরের বাণী, কিন্তু তিনি ঈশ্বর নন। এনিওয়ান, তাদের কেউ না। ঈশ্বরের প্রত্যেক নবীকেই আমরা সম্মান করি, ইজ্জত করি, শ্রদ্ধা করি। তাই আমরা বলি তারা ঈশ্বরের কথা বলছেন কিন্তু তারা ঈশ্বর নন। এটাই মুসলিমদের অবস্থান। আমরা হিন্দুদের কাছে গিয়ে বলি না যে দেখুন রামা ঈশ্বর নয়, কৃষ্ণা ঈশ্বর নয়, কিন্তু মুহাম্মদ ঈশ্বর। আমরা খ্রিস্টানদের কাছে গিয়ে বলি না যে দেখুন যিশু ঈশ্বর নয় কিন্তু মুহাম্মদ ঈশ্বর। না, এমন কথা বলছি না। তারা সকলেই তার সৃষ্টি, আমরা তাদের ভালোবাসব, সম্মান করব, শ্রদ্ধা করব, অনুসরণ করব, কিন্তু ঈশ্বর ছাড়া কারো উপাসনা চলবে না। যিনি স্বর্গের পিতা তিনিই আসল ঈশ্বর। সো মেসায়া, মাসি, জিজাসই হলেন মেসায়া, তিনিই হলেন মাসি, অনুবাদ করলে ক্রাইস্ট। এবারে এই পরিভাষাটি ক্রাইস্ট, এজন্য কি তিনি ঈশ্বর হয়ে গেছেন? খ্রিস্টানরা তাই ভাবে, যেই যে হলো ক্রাইস্ট তিনিই হলেন ক্রাইস্ট। তারা ভাবছে যে এটি মানুষের আকারে ঈশ্বরকে বর্ণনা করার একটি পরিভাষা। নো, হোয়াট ইজ ক্রাইস্ট? এই শব্দটি হিব্রু ভাষায় মেসায়া, আরবিতে মাসিহ, যার মূল শব্দটি মাসাহা। আরবি আর হিব্রু। মাসাহা মানে হলো ঘষা, মালিশ করা, লেপন করা। পুরোহিত এবং রাজাদেরকে অভিষিক্ত বা অ্যানয়েন্ট করা হয় তাদের কাজের জন্যে, যেমনটি হয় আপনাদের করনেশন সেরেমনি অথবা আপনাদের গ্র্যাজুয়েশন সেরেমনি। এক সময় রাজা এবং পুরোহিতদের অভিষিক্ত করা হলে তাদেরকে পবিত্র জল দিয়ে অভিষিক্ত করা হতো। আজ থেকে আপনি ইমাম, আপনি আমাদের পুরোহিত, অথবা আজ থেকে আপনি আমাদের শাসক, আমাদের কিং, মাননীয়। পুরোহিত ও রাজাদেরকে এই জিনিসটি করা হতো। সো এই শব্দটি মেসায়া, যার একটি অর্থ নিযুক্ত, যার অর্থ অভিষিক্ত, এর অর্থ এটাই, ঈশ্বর কর্তৃক নিযুক্ত। সো যিশু ছিলেন একজন নিযুক্ত ব্যক্তি, অভিষিক্ত করেছিলেন গড, যেটা ছিল সম্মানজনক অবস্থান। আর এটি বাইবেলে বর্ণিত কোনো ইউনিক পরিভাষা নয়, যেটা কোরআনে ইউনিক। কোরআনে বর্ণিত তিনিই একমাত্র ব্যক্তি যার জন্যে এই পরিভাষা, সেই লিকাব, সেই টাইটেল, মাসিহ, অনলি জিজাস। কিন্তু বাইবেলে এটি খুবই কমন একটি পরিভাষা, মেসায়া, মাসিহ। যদি আপনারা পড়েন বাইবেল কিংবা আমার লেখা একটি বই ক্রাইস্ট ইন ইসলাম, আমার জানা নেই যে এখানে পাওয়া যায় কিনা, তবে সাউথ আফ্রিকায় আমরা দিচ্ছি ফ্রি। এই পর্যন্ত আমরা এটি মুদ্রণ করেছি 2 লক্ষ বিনামূল্যে বিতরণের জন্য। সেখানে দিয়েছি রেফারেন্স, অনেক রেফারেন্স দিয়েছি বাইবেল থেকে, যে এটি ব্যবহার করা হয়েছে অন্যান্য ব্যক্তিদের জন্যেও, বস্তুর জন্যেও, বস্তুর ক্ষেত্রেও, কেবল মানুষের ক্ষেত্রেই নয়, জড় বস্তুর ব্যাপারেও ব্যবহার হয়েছে। অ্যানোয়েন্টেড, যার অর্থ হলো অভিষিক্ত, নিয়োগপ্রাপ্ত। যে পুরোহিতরা ছিল অ্যানোয়েন্টেড, মাথার শিংও নাকি অ্যানোয়েন্টেড। এই যেমন এখনকার মুকুটের মতো তারা পুরনো ধাঁচের শিং ব্যবহার করত, শাসক হিসেবে কতটা উগ্র তা দেখানোর জন্য। মাথার শিং ছিল অ্যানোয়েন্টেড। পিলার্স মানে কলাম ছিল অ্যানোয়েন্টেড, কলাম ছিল অ্যানোয়েন্টেড। এরপর হাড়ি এবং কড়াই, পটস অ্যান্ড প্যানস ছিল অ্যানোয়েন্টেড। হোয়াট ইজ দিস? অ্যানোয়েন্টেড,
পটস অ্যান্ড প্যানস। হিব্রু বাইবেলে এই শব্দটি হলো মেসায়া। পটস অ্যান্ড প্যানস ছিল মেসায়া, পিলার ছিল মেসায়া। তারা মেসায়া ছিল পিলারের। আপনাদের রয়েছে পিলার মেসায়া। এরপর পটস, হাঁড়ি পাতিল চেনেন কি? এই যে মহিলারা যেগুলো দিয়ে রান্না করে। দেখুন, মাঝে মাঝে অনেক কমন পরিভাষাও আমার মাথার উপর দিয়ে যায়। অনেকে একটি শব্দ নাও শুনতে পারে, সেটি হলো চক অ্যান্ড চিজ। যখন আমি কানাডায় ছিলাম অসুবিধা হয়েছিল। ব্রিটেনে ইংরেজি ভাষী লোকদের মধ্যে, ব্রিটেন উপনিবেশগুলোর মধ্যে চক অ্যান্ড চিজ একটি কমন পরিভাষা। এই চক, যেটা চকস অফ ডোভার, যা ক্লিপস অফ ডোভার, তারা জানে যে এটি আসলে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে ব্ল্যাকবোর্ডে, যার নাম চক। সো আমি কানাডায় বলেছিলাম চক অ্যান্ড চিজ, যেটি দুই মেরুর। দুটো শুনতে একরকম, দুটোর মধ্যে আপনি খেতে পারবেন না চক, কিন্তু খেতে পারবেন চিজ। দুটো দুই মেরুর, যদিও শুনতে একরকম। তাই তারা জানতো না যে আমি কি বলছিলাম। কেউ আমার দৃষ্টি আকর্ষণ করে বলছিল যে এই লোকগুলো জানে না চক অ্যান্ড চিজ কি। তারা যেটা জানে সেটা হলো ক্রেয়ন। তারা জানে ক্রেয়ন। তারা বলছে চকের কথা ব্ল্যাকবোর্ডে লেখার। তেমনই কঠিন পটস অ্যান্ড প্যানস। আপনারা চেনেন পটস অ্যান্ড প্যানস? এই যেগুলো আপনারা রান্নার কাজে ব্যবহার করেন। যাক, ভালো লাগলো, খুশি হলাম। ইংরেজিতে কথা বললে এটি ঘটতে পারে, বাট এটি এমন কিছু যাতে আপনারা অভ্যস্ত নাও হতে পারেন। সো পটস অ্যান্ড প্যানসও ছিল অ্যানোয়েন্টেড। হিব্রুতে মেসায়া, গ্রিক ক্রিস্টস। ক্রিস্টস থেকেই এসেছে ক্রাইস্ট। তারা বানিয়েছে ক্রাইস্ট পটস অ্যান্ড প্যান্সকে। তারা ক্রাইস্ট বানিয়েছে পিলারকে। একটা মূর্তি পূজারী যার নাম সাইরাস, ইন দ্য বুক অফ আইজায়া চ্যাপ্টার 45 ভার্স 1, ঈশ্বর বলেন, এটা আমি যে তোমাকে দিয়েছি উপাধি। কোনটা? ক্রাইস্ট। তুমি হলে ক্রাইস্ট, মেসায়া। যেখানে বলা আছে আমাকে তুমি জানো না, মানে তুমি কাফের, তুমি প্রত্যলিক মূর্তি পূজারী, আমাকে চেনো না। সে ঈশ্বরকে চেনে না, যিনি ওয়ান অ্যান্ড অনলি গড, তাকেই চেনে না। তবুও সেই নাকি ছিল ঈশ্বরের অ্যানোয়েন্টেড। সাইরাস মাই অ্যানোয়েন্টেড, যেটা কিনা হিব্রু মেসায়া, যা গ্রিক ক্রিস্টস। একটা প্রত্যলিককে ঈশ্বর বলছেন ক্রাইস্ট। যদি ঈশ্বর ডাকতে পারে মূর্তি পূজারী মুশরিককে, একটা প্রত্যলিককে ক্রাইস্ট, এর মানে তাহলে কী বা হবে? এখানে বিষয়টি হলো যে গেমটি খেলছে অনুবাদককারীরা, যারা বাইবেল অনুবাদ করেছে। যখনই অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, তখনই তারা অ্যানোয়েন্টেড শব্দটিকে ব্যবহার করে। অ্যানোয়েন্টেডকে তখন মেলাতে পারবেন না মেসায়া, মেসায়া, ক্রাইস্ট, ক্রাইস্ট। দেখলেন, এগুলো হলো গেম যা তারা খেলে থাকে অনুবাদের সময়। সো আমি বলেছি যে এই শব্দটি মেসায়া বা ক্রাইস্ট, এর অর্থ ঈশ্বর নয়। শব্দটি ঈশ্বর ব্যবহার করেছেন পত্তলিকের জন্যে, এরপর হাঁড়ি পাতিলের জন্যে, এরপর সিংয়ের জন্যে, আবার পিলারের জন্যে। তাহলে হোয়াট ইজ ক্রাইস্ট? নো, আমরা বলি এটি একটি সম্মানজনক পরিভাষা, যা বলা হয় যিশুকে। তিনি অ্যানোয়েন্টেড, যাকে প্রেরণ করেছিলেন গড। তিনি ঈশ্বর প্রেরিত জেনুইন একজন মানুষ, কিন্তু তিনি ঈশ্বর নন। যিশুর জন্ম যা হয়েছিল কোনো পিতা ছাড়াই, তবে এজন্যে তিনি ঈশ্বর হয়ে যাননি। কেননা এই বাইবেলেই অন্যদেরও যিশুর চাইতে বড় বলা হয়েছে। সেই যুক্তিতে প্রশ্নোত্তরের সময় আমাকে জিজ্ঞেস করার সুযোগ পাবেন যে সে কে, কোথায়। এরপর আমি দেখাবো বাইবেল থেকে যে জন্মের দিক বিবেচনায় আরও লোক রয়েছে যে যিশুর চাইতে মহান, যে আপনাদের কাছে যিশুর চাইতেও বেশি উপাসনা পাওয়ার যোগ্য খ্রিস্টানদের বাইবেল অনুসারে। এটিই আমাদের পার্থক্যের মূল পয়েন্ট। এখন কোরআনের চিত্রটি হলো যে যখন যিশুর জন্মের সুসংবাদটি দেয়া হলো, তখন তিনি বললেন যে কিভাবে এমন কিছু হবে যখন আমি কোনো পুরুষকে চিনিই না। এটি বাইবেলের ভার্সনে রয়েছে, যা রয়েছে গসপেল অফ সেন্ট লুকে। একই স্টোরি, প্রায়ই অভিন্ন। যখন গুড নিউজটি যিশুর মা মেরিকে দেয়া হলো, তিনি বললেন কিভাবে তা ঘটবে যখন আমি কোনো পুরুষকে চিনিই না। এবং কোরআনে রয়েছে যে আমাকে কেউ স্পর্শ করেনি। উভয়ের অর্থ একই, পার্থক্য কেবল শব্দচয়নে। এ চয়েস অফ ওয়ার্ড, যার অর্থ একই, 100% অর্থ সেম। কোনো পুরুষকে চিনি না অথবা কেউ স্পর্শ করেনি, মানে সেক্সুয়ালি আমার সম্পর্ক নেই, কিভাবে আমার সন্তান হবে? যেটি কোরআনে বলা হয়েছে কুন ফায়াকুন, হও, আর তা হয়ে গেল। আর বাইবেল বলছে যখন তিনি এই প্রশ্ন করেছিলেন যে সেই হোলি ঘোস্ট আসবে তোমার উপরে, হোলি ঘোস্ট তোমার উপর আসবে এবং মহান ঈশ্বরের ছায়া তোমার উপরে পড়বে।
দেখুন, আমি একবার গিয়েছিলাম জোহানেসবার্গে একটি অনুষ্ঠানে। জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার একটি সোনার শহর। এটি বিশ্বের বৃহত্তম অন্তর্দেশীয় শহর। নেই কোনো নদী, নেই কোনো সমুদ্র। বিশ্বের সবচেয়ে বড় জোহানেসবার্গ, মনে রাখবেন। এটা আমার দেশে, ইনল্যান্ড সিটি। আরও শত শত শহর রয়েছে জোহানেসবার্গ থেকে বড়, তবে বাকি সবগুলোই নদীর ধারে কিংবা সমুদ্রের ধারে, কিন্তু এটি ইনল্যান্ড সিটি, সবচেয়ে বড়। সো আমি কিনতে গিয়েছিলাম একটি ইন্দোনেশিয়ান বাইবেল। তখন আমার যাওয়ার কথা ইন্দোনেশিয়া, সেটা ছিল আমার ট্রিপ। যখন আমি এখানে এসেছিলাম 1977 সালে, 1977-এ আমি এখানেই ছিলাম, এবং আমি এখানেও লেকচার দিয়েছিলাম টুসনে। এরপর ফিনিক্স, অ্যারিজোনায়ও লেকচার দিয়েছিলাম। ফিনিক্স ও এখানে সহ আরও জায়গায় আমার ছিল লেকচার ট্যুর, যা ছিল আমেরিকা থেকে ইন্দোনেশিয়ায়। আর আমার একটি অভ্যাস ছিল, যদি আমি নতুন কোনো দেশে যেতাম তখন চেষ্টা করতাম সেখানকার আঞ্চলিক ভাষা শেখার জন্য। সামহাও যদি তাদের হৃদয়ে প্রবেশ করতে পারি, যদি আমি তাদের ভাষার কোনো শব্দ উচ্চারণ করে বলতে পারি, তাহলে আপনারা জানেন যে একজন মানুষের হৃদয়ে প্রবেশ করা যায় তার মাতৃভাষায় কথা বলে, একটি বিদেশি ভাষার পরিবর্তে। সো আমি ভাষাগত কিছু জ্ঞান নিতে চেয়েছিলাম ইন্দোনেশিয়ান। এবং আমার একটি অদ্ভুত অভ্যাস হলো যে আমি সংগ্রহ করি বাইবেল সেই ভাষায়। কেননা আমি জানি খ্রিস্টান বাইবেল, ইংলিশ বাইবেল, এটি আমার চরমভাবে মুখস্থ। এমনও হয় যে লোকজন প্রায়ই আমাকে প্রশ্ন করে যে আপনি কি হাফিজুল বাইবেল, আপনি কি হাফেজ, পুরো বাইবেল মুখস্থ? আমি বলি না, না, দ্য কোরআন তাও না, আই এম নট হাফিজ। সো যদি আমি কোনো ভাষা শিখতে চাই তাহলে সেই ভাষায় বাইবেল কিনি। যেটা আমি ইতোমধ্যে জানি ইংলিশে, সেটা সে ভাষায়ও শিখে ফেলি। তাই আমার ইন্দোনেশিয়ান বাইবেল দরকার ছিল। ডারবান বাইবেল হাউসে সেটা ছিল না, তাই আমি জোহানেসবার্গে গিয়েছিলাম বাইবেল সোসাইটিতে। এরপর সেটি তালাশ করছিলাম, নিলাম একটি বাইবেল। এরপর আমি খুঁজে বেড়াচ্ছিলাম এই যেমন নতুন একটি সংস্করণ। এরপর তুলে নিলাম গ্রিক, ইংলিশ ট্রান্সলেশন অব দ্য নিউ টেস্টামেন্ট, বেশ এক্সপেন্সিভ বুক। যখন আমি তা করছিলাম, দ্য সুপারভাইজার আমাকে লক্ষ্য করছিল। সে দেখছিল অদ্ভুত হেডগিয়ার, আমার দাড়ি। সে খুব আগ্রহ নিয়ে আমাকে দেখছিল যে কে এই লোক এত দামি বই ঘাটাঘাটি করছে। তারপর সে আমার কাছে আসলো। এরপর শুরু করে দিল কথোপকথন এবং জানতে চাইল কেন আমি আগ্রহী হলাম এই গ্রিক, ইংলিশ, নিউ টেস্টামেন্টে। সো এরপর আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি স্টুডেন্ট অফ কম্পারেটিভ রিলিজিয়ান, আর এখানে এমন কিছু আছে যা আমার কাজে সাহায্য করতে পারে, আর আমি তাই এতে আগ্রহী। এরপর সে আমার প্রতি আগ্রহী হয়ে বলল যে আমার সাথে কি চা খাবেন। ও, এটি তো একটি সুযোগ। তো আমাকে সে তার অফিসে নিয়ে গেল, আমার ব্যাপারে আরও জানতে চাইল। সো আমি তাকে বোঝাতে লাগলাম যে আমরা যিশুকে বিশ্বাস করি, যেমনটি আপনাদেরকে এতক্ষণ বলেছি। তিনি শ্রেষ্ঠ রাসূলদের একজন, তার অলৌকিক জন্ম, তার অলৌকিক কাজ। এরপর আমি পড়া শুরু করলাম কোরআন থেকে এই আয়াতগুলো। وإذ قالت الملائكة يا مريم, যখন ফেরেশতা বলল ও মেরি, ইত্যাদি ইত্যাদি। এরপরের ট্রান্সলেশন, অনুবাদ। এরপর বললাম যদি ঈশ্বর সৃষ্টি করতে চান, وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। যখন তিনি কোনো কিছু তৈরি করতে চান তখন বলেন হও, আর হয়ে যায়। যখন এই পর্যায়ে আসলাম তখন সে বলল যে এটা তো তাই যেমনটি আমার বাইবেল। হ্যাঁ, নো ডাউট, দুটো দেখতে গেলে একই রকম। যদি কোনো খ্রিস্টান, যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, যদি এই আয়াতগুলো সে তার বাইবেলে দেখে ইংলিশে, এর পাশে আরবি উল্লেখ করা ছাড়া, সে 1000 বছরেও বুঝতে সক্ষম হবে না যে সে কোরআন পড়ছে। একজন খ্রিস্টান, যে কোনো খ্রিস্টান, যদি সে না হয়ে থাকে কোনো পণ্ডিত অথবা কোনো মিশনারি, অথবা মুসলিমদের বিশ্বাস সম্পর্কে সে আগে থেকেই না জানে। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আয়াতটি আমি বলেছি এটি পাওয়া গেছে পড়ে থাকা কাগজ হিসেবে, এরপর সে তুলেছে, যে কোনো খ্রিস্টান হোক, সে জেহোভাস উইটনেস, রোমান ক্যাথলিক, অ্যাংলিকান, প্রেসবিটেরিয়ান, লুথারেন, যে কেউ, যদি এটি কেউ তোলে এবং পড়ে, যেখানে বলা আছে স্মরণ করো যখন ফেরেশতা বলেছিল ও মেরি, ঈশ্বর তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে একটি বাণীর, যার কিনা নাম হবে ক্রাইস্ট জিজাস, দ্য সান অফ মেরি, যিনি সম্মানিত হবেন এ দুনিয়ায় এবং পরকালে, আর তিনি ঈশ্বরের ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন। এরপর তিনি লোকদের সাথে কথা বলবেন শিশুকালে ও প্রাপ্তবয়সে, আর তিনি হবেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তিনি বললেন, কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনিই না? এর উত্তরে ফেরেশতা বলল, এমনিতেই হবে, ঈশ্বর ইচ্ছা করেছেন তাই। যখন তিনি কোনো কিছু তৈরি করার ইচ্ছা করেন তখন হও বললেই তা হয়ে যায়। সে তখন বলবে যে এটা তো আমার কাছে পরিচিত, বেশ পরিচিত, এটি আমি আগে তো কখনো পড়িনি আমার বাইবেলে। বলবে হয়তো এটি রোমান ক্যাথলিক ভার্সন অব দ্য বাইবেল, যদি সে পড়ে না থাকে।
হতেও পারে এটি জেহোভাস উইটনেস ভার্সন অব দ্য বাইবেল, যদি সে তা পড়ে না থাকে। হয়তো এটি গ্রিক অর্থোডক্স ভার্সন অব দ্য বাইবেল, সে যদি না পড়ে থাকে। কখনোই বুঝবে না সে পড়ছে কোরআন। 1000 বছরেও সে অনুমান করতে পারবে না। সো ক্লোজ, দুটোকে এক করলে মনে হবে সেম, তবে খুব কাছ থেকে তুলনা করলে এ দুটোর পার্থক্য হবে চক অ্যান্ড চিজ। চক অ্যান্ড চিজ, যেটা আগেও বলছিলাম, চক অ্যান্ড চিজ। তা কিভাবে? সো আমি তাকে বোঝাতে শুরু করলাম যে দেখুন, কোরআনে ঈশ্বর চেয়েছেন আর তা হয়ে গেল। আর বাইবেলে বলা আছে হোলি ঘোস্ট উপরে আসবে মেরির। হাও, কিভাবে তিনি তার উপরে আসবেন? হাও। এবং সর্বোচ্চ শক্তি তাকে ছায়া দেবে। কিভাবে ছায়া দেবে? হাও। হাও। মানুষ হিসেবে না প্রাণী হিসেবে কিভাবে ছায়া দেবে? আমরা জানি যে এটা তা বোঝায়নি, কিন্তু বর্ণনা করার ভাষা দেখুন কতটা বস্তুবাদী। যে চিন্তা মাথায় এনে একটি নাস্তিক বা অ্যাগনস্টিক আপনাদেরকে লাঠি দিয়ে পেটাবে যে কিভাবে হোলি ঘোস্ট তার উপরে এসেছিল। এবং ইন দ্য গসপেল অফ সেন্ট ম্যাথিউতে বলা হয়েছে তারা মিলিত হবার পূর্বে জোসেফ এবং মেরি স্বামী স্ত্রী হিসেবে তিনি একটি সন্তান পেয়েছিলেন হোলি ঘোস্ট দ্বারা। তিনি কাজটি করেছেন, হোলি ঘোস্ট কাজটি করেছেন। কি ভাষা! এই ভাষাগুলো দুনিয়াবি। আর কোরআন বলে ইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যদি তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন তখন তিনি বলেন হও, অমনি তা হয়ে যায়। আমি বলি এই দুটো ভার্সনের মধ্যে, এখানে 2টি ভার্সন যিশুর জন্মের, দেয়ার 2 পিকচার্স, কোরআনিক অ্যান্ড বিবলিক্যাল। আমি বললাম এ দুটোর মধ্যে কোনটি আপনার মেয়েকে দেবেন? সো সে লজ্জায় তার মাথা নিচু করে বলল যে আমি আমার মেয়েকে দিলে তা দেব কোরআনিক ভার্সন, যিশুর জন্মের যে বিষয়টি। এরপর জন্মের বিষয়টি ঘটার পূর্বে বলা হয়েছিল যে তিনি লোকদের সাথে কথা বলবেন শিশু অবস্থায় ও প্রাপ্ত বয়সে, একটি শিশুর বয়সে ও একজন পরিণত বয়সে। এখন এটি একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা কিনা ঘটবে। এটি একটি অলৌকিক ঘটনা। যদি একটি কোলের শিশু কথা বলে সেটি একটি মিরাকেল। এটা আমরা পড়েছি সূরা মারিয়াম। মারিয়াম মানে মেরি, যে কোরআনে একটি চ্যাপ্টার রয়েছে যেটা যীশু খ্রিস্টের মায়ের সম্মানার্থে রাখা হয়েছে, মারিয়াম, মেরি। আর অন্যদিকে এমন একটি অধ্যায় নেই বাইবেলে যেখানে এই গ্রন্থাগারে রয়েছে 66টি বই যারা হলো প্রটেস্ট্যান্ট, আর তাদের রয়েছে 73টি বই যারা রোমান ক্যাথলিক। 73 বুকস ইনসাইড, এটা লাইব্রেরি, এনসাইক্লোপিডিয়া। দিস ইজ অ্যান এনসাইক্লোপিডিয়া। এখানে 73 বুকস। এই এনসাইক্লোপিডিয়ায় রয়েছে 66 বুকস। সেখানে একটি বইও নেই যার নাম মেরি, যা যিশুর মায়ের সম্মানে, এমন কিছুই নেই। আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোনমি, ম্যাথিউ, মার্ক, লুক, জন, অ্যাক্টস, পল, পিটার, করিন্থিয়ান, ফিলিপিয়ান, গ্যালিশিয়ান, কিন্তু নেই মেরি। এখানে এই কোরআনে একটি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে যার নাম সূরা মারিয়াম, চ্যাপ্টার মেরি, যা রাখা হয়েছে যীশু খ্রিস্টের মায়ের নামের সম্মানার্থে। আমরা কখনোই বলি না যিশুর পবিত্র নাম কিংবা তার পবিত্র নাম যিনি যিশুর মা, তাদেরকে সম্মান করে বলা ছাড়া। যেমন হজরত ঈসা আলাইসালাম, সম্মানিত যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক। যত নবী রয়েছে বনি ইসরায়েলের, যে হজরত মুসা আলাইসালাম, শ্রদ্ধেয় মৌজেস, তার উপর শান্তি বর্ষিত হোক। হজরত দাউদ আলাইসালাম, শ্রদ্ধেয় ডেভিড, তার উপর শান্তি বর্ষিত হোক। তাদের নামের সাথে হজরত, শ্রদ্ধেয় বা শান্তি বর্ষিত হোক বলি। যদি কোনো মুসলিম পণ্ডিত অথবা জ্ঞানী মানুষ আমাদের সামনে লেকচার দেয় আর যদি বলে ঈসা, তাহলে আমরা তাকে বের করে দেব। রুক্ষ, অসভ্য, বর্বর। এভাবে কেউ কি মহান রসুলদের নাম নেয়? ঈসা, হোয়াট ঈসা? ঈসা হলেন জিজাস বা মুসা। মুসা, হ্যাঁ, আমাদের মধ্যেও অনেক মুসা রয়েছে, কিন্তু যখন আমরা পবিত্র নবী মুসার নাম নেই তখন বলি হজরত মুসা আলাইসালাম। এভাবেই আমরা বলি। মারিয়াম আলাইসালাম, অর্থাৎ শান্তি বর্ষিত হোক মারিয়াম। আমরা তার এবং তার সন্তানের নাম নেই সম্মানের সাথে। একটি সম্পূর্ণ অধ্যায় তার উপর উৎসর্গ করা হয়েছে কোরআনে। সেই অধ্যায়টিতে আমাদেরকে বলা হয়েছে যে যিশুর জন্মের পরে, কেননা তার জন্মটি ছিল অদ্ভুত, তিনি জন্মেছিলেন কোনো পিতা ছাড়াই। এরপর তিনি ফিরে আসলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি এলেন পূর্ব দিক থেকে, কোরআন এটাই বলছে। এরপর সেই শিশুকে নিয়ে তিনি ফিরে এলেন। চ্যাপ্টার 19 সূরা মারিয়াম বলা হয়েছে ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। অতঃপর যখন সে লোকদের কাছে তার কোলের শিশুকে কোলে করে নিয়ে আসলো, ক্বালু, তারা বলল, ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া, যে তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ, শকড।
আমরা তো ভালো করেই জানি যে তুমি বিবাহিত নও, এখন এসেছো কোলে সন্তান নিয়ে, নির্লজ্জভাবে এসেছো গ্রামে একটি অবৈধ সন্তান নিয়ে। يا أخت هارون হে হারুনের বোন, ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। তোমার পিতা তো কোনো অসৎ লোক ছিলেন না এবং তোমার মাও তো ছিলেন না কোনো ব্যভিচারিণী। তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসলে কোনো পিতা ছাড়া? অভিযোগ করছে যে এই সন্তান অবৈধ। তিনি কি করবেন? কিভাবে তাদেরকে বোঝাবেন? এবং কোনো যুক্তিও তারা শুনবে না যে দেখুন আমি একটি কণ্ঠ শুনতে পেয়েছি। এরপর ঈশ্বর আমাকে একটি সুসংবাদ দিলেন, অতঃপর এই সন্তান জন্ম নিল। তারা কি সে সময়ে এ ধরনের কোনো কথা শুনে গ্রহণ করতেন কি? নো। আপনি কি নিজে প্রস্তুত রয়েছেন যে যদি আপনার বোন আপনাকে বলে যে দেখ ভাই, আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম আর এটি চলছে এখন 9 মাস। এক মিশনারিকে আমি গতরাতে জিজ্ঞেস করেছিলাম, যে ছিল জিমি সোয়াগাটের মন্ত্রণালয়ের, সে নাকি টিচার তার কলেজের। সে আমাদের মিটিংয়ে এসে দিচ্ছিল খ্রিস্টান লিটারেচার। এগুলো সবচাইতে অমানবিক আচরণ। আপনি যাচ্ছেন আরেকজনের মিটিংয়ে, সেখানে গিয়ে অন্যায়ভাবে সুবিধা গ্রহণ করে আপনি আপনার লিটারেচারগুলো মানুষের গলায় চাপিয়ে দিচ্ছেন। এরপর তাদের সাথে তর্ক বিতর্কও করছেন সেই সভার আগেও পরে। এটা অনর্থক, অমানবিক। আমাদের মুসলিমরা যদি চার্চে গিয়ে এমনটি করে তাও হবে অনর্থক। এমন কিছু করবেন না। হ্যাঁ, আপনার বাসায় দাওয়াত দেওয়ার সব অধিকার আপনার রয়েছে। তখন তাদের সাথে কথা বলেন, তাদেরকে চা দেন, নাস্তা দেন, নিজেদের জ্ঞান শেয়ার করেন। এটা তো করেন না, বরং অন্যদের মিটিংয়ে গিয়ে অন্যায়ভাবে সুবিধা ভোগ করেন। মানুষের উপর ঝাঁপিয়ে পড়বেন না। কেউ যদি ভালো ব্যবহার করে তো সেই লোকটির কথা। সেই অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পর সে বাইরে গিয়ে আমার সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল এবং আমি তাকে প্রশ্ন করলাম যে ধরুন আমাদেরকে কোরআনে বলা হয়েছে যে যিশু জন্মেছিলেন অলৌকিকভাবে এবং এটা আমরা মানি, এটা পড়ে দেখুন। এবার আমি ব্যাখ্যা করতে চাই যে কেন মুহাম্মদ আমাদের এসব বলছেন। কেননা কোনো ব্যক্তির অপোজিশনকে সরিয়ে ফেলতে হলে তার সবচেয়ে সহজ কাজ হচ্ছে তার বিরুদ্ধে উপহাস করা। কি বলছেন আপনি? একটি সন্তানের জন্ম হয়েছে কোনো পিতা ছাড়াই? হ্যাঁ, যদি আপনার বোন আপনাকে বলে, যেটা একটু আগেও বললাম, যে তার গর্ভে একটি সন্তান শুনেছিল কণ্ঠস্বর, তাকে বিশ্বাস করবেন? এবং আপনি জানেন যে সে কখনোই মিথ্যে বলেনি, আপনার জানা মতে কখনোই না, নেভার। এরপরও যদি বলে তাকে বিশ্বাস করবেন? আপনার মা, এবার বলছি আপনার মা, সে বলছে আপনার বাবার অবর্তমানে সে তাকে স্বপ্ন দেখেছে, স্বপ্নে স্বামীকে দেখেছিল, এখন সে গর্ভধারণ করছে একটি বেবি। তখন আপনার মাকে বিশ্বাস করবেন? সে বলল মেবি, হয়তো। আপনার মা, সে বলছে যে আমি স্বপ্ন দেখেছিলাম তোমার বাবাকে, স্বপ্নে নাকি তার সাথে মিলন হয়েছে এবং সন্তান ধারণ করছে, আপনি বিশ্বাস করবেন? আর এই লোক নাকি টিচার একটি কলেজের, বলছে হতে পারে, মেবি, হতেও পারে। আপনারা হলেন মরণ। আপনারা কি জানেন এটা কি মরণ? যেমন জম্বি, এটা হলো জম্বিইজম, চাষ করা হচ্ছে। এভাবে কেউ কথা বলে যে হয়তো তার মা নাকি স্বপ্ন দেখেও গর্ভধারণ করতে পারে। স্বপ্ন দেখে কি কারো সন্তান হয়? স্বপ্নের মাধ্যমে? নো, এটা তাদের নিচু মনোভাব দিয়ে প্রমাণ করতে চায় যে না, এটাই সঠিক। বলছি দেখুন, এখানে একজন নারীকে ঈশ্বর বলেছেন যে এটি আমার আদেশ, আমার ইচ্ছা, অতঃপর সন্তান হলো। আমরা এটাই বিশ্বাস করি। 1000 মিলিয়ন মুসলিমস, নো আর্গুমেন্ট। আমরা তর্ক করি না, মেনে নেই এবং জানি যে এই মহান রসুলের মিথ্যে বলার কোনো কারণ নেই। এগুলো বলে তিনি কি পেয়েছিলেন? সবচেয়ে সহজ উপায় ছিল তাকে নিয়ে উপহাস করা। সো বোকার মতো আচরণ করবেন না। আপনি কি বলছেন? আপনার বোন, আপনার মা এটা বললে তাকে বিশ্বাস করবেন? বলবেন না? তাহলে কিভাবে ইহুদি নারীকে বিশ্বাস করবেন 2000 বছর আগে? কিন্তু না, আমরা বিশ্বাস করি। কেননা এটি কে বলেছেন? ঈশ্বর বলেছেন আমাদেরকে মুহাম্মাদের মাধ্যমে, তাই আমরা মেনে নেই। আমান্না সাদ্দাকনা, আমরা শুনি এবং মানি। তো তারা তার সাথে তর্ক করছে। তারা বলছে যে তোমার স্বামী ছাড়া কিভাবে একটা সন্তান তুমি নিয়ে এলে? তিনি কি বলতে পারতেন? তিনি বলেছিলেন যেটা কোরআন বলছে। فأشارت إليه তিনি ইশারা করলেন তার সন্তানের দিকে, অর্থাৎ তাকে জিজ্ঞেস করুন। তারা বলল قالوا كيف نكلم من كان في المهد صبيا। যে কিভাবে আমরা কথা বলবো একটি কোলের শিশুর সাথে? এই ছোট শিশুর সাথে কিভাবে কথা বলবো? আমাদেরকে কি বলবে? এরপর যিশু কথা বললেন অলৌকিকভাবে তার মায়ের কোল থেকে। রক্ষা করেছিলেন তার মাকে অবিশ্বাসী শ্রোতাদের থেকে। قال إني عبد الله তিনি বলে উঠলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। آتاني الكتاب তিনি আমাকে দিয়েছেন কিতাব وجعلني نبيا। আর তিনি আমাকে করেছেন নবী।
তিনি কথা বলে তার মাকে রক্ষা করেছিলেন। কোরআনে বর্ণিত যিশুর প্রথম অলৌকিক ঘটনাটিই হল যে তিনি কথা বলেছিলেন শিশু অবস্থায়, তার মায়ের কোলে থেকে। অপরদিকে বাইবেলের যিশুর প্রথম অলৌকিক, দি আদার পিকচার, দ্য ফার্স্ট মিরাকল, পরে দেখবেন গসপেল অফ সেন্ট জন চ্যাপ্টার 3 তার শুরুতে মনে হয় যিশু ও তার শিষ্যরা একটি বিয়ের ভোজে যান ক্যানাতে, ক্যানা, আর তাদের শর্ট পড়ে যায় ওয়াইন, WINE, ওয়াইন। তাই তার কাছে তার মা আসলেন। তিনি এসে বললেন যে দেখো, এই লোকগুলো পড়েছে সমস্যায়, তাদের মদের ঘাটতি হয়েছে, তাদেরকে সাহায্য করো। তিনি জানতেন তার ছেলের রহস্যময় ক্ষমতা রয়েছে, এদের সাহায্য করে সমস্যা সমাধান করো। সো জিজাস বলে দিল যা উল্লেখ রয়েছে বাইবেলে। তিনি বললেন, মহিলা, ওমেন, তোমার সাথে আমার কি কাজ? আমার সময় এখনো আসেনি। ওমেন, এই 27টি বইয়ের পুরো নিউ টেস্টামেন্টের কোথাও তিনি তার মাকে মা বলে একবারও ডাকেননি। Woman, woman. আমি জিজ্ঞেস করছি, হিব্রু ভাষায় কি মা বলে কোনো শব্দ নেই? এই শব্দ ওমেন ব্যবহার করেছেন বেশ্যার জন্য, সেম ওয়ার্ড। মনে আছে একটি মহিলা ব্যভিচার করে ধরা পড়েছিল, তাকে ধরে এনেছিল যিশুর কাছে, যে আমরা তাকে ধরেছি তার কুকর্মের জন্যে, ওর কি বিচার করবেন? তারা তাকে পরীক্ষা করছিল। তারা তাকে সরকারি ঝামেলায় অথবা ধর্মীয় ঝামেলায় ফেলতে চেয়েছিল, যেন দুটোতেই হারে। যদি তিনি বলেন ওকে পাথর মারো, এটাই ছিল আইন, বুক অব লেভিটিকাস, যে ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারী নারীকে অবশ্যই হত্যা করতে হবে। যদি বলে পাথর মারো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে, তাকে তো তার দেয়া আইনই মানতে হবে। পাথর মারতে বললে তারা তাকে পাথর ছুঁড়েই মেরে ফেলত। তিনি আইন দিয়ে বিচার করলে তারা গিয়ে সরকারকে বলবে যে দেখেন আমাদের মেসায়া কি নির্দেশ দিয়েছে। আদেশটি মেসায়া দিয়েছে যেন সরকারি ঝামেলায় পড়েন, কেননা রোমান সাম্রাজ্যে ব্যভিচার কোনো মূল অপরাধ ছিল না। এমনকি খ্রিস্টান সমাজে আজও এটি কোনো মূল অপরাধ নয়। এটি নাকি কোনো ক্রাইমই না, ব্যভিচার নাকি কোনো অপরাধী না। আপনারা কি জানেন পৃথিবীর কোনো খ্রিস্টান জাতির মধ্যেই ব্যভিচার অপরাধ নয়। ইটস নট এ ক্রাইম। তাদের আইন আপনাকে ব্যভিচারের জন্য দায়ী করবে না। তো তিনি বেশ্যাকে ডেকেছিলেন, ওমেন, তোমার সাক্ষীরা কোথায়? সে বলল সবাই চলে গেছে। তো তিনি বললেন, যাও, আর পাপ করো না। ওমেন, একটি জায়গাতেও তিনি তার মাকে বলেননি মা, পুরো বাইবেলে। সো তিনি বললেন, মহিলা, তোমার সাথে আমার কি কাজ? আমার সময় এখনো আসেনি। তো তিনি তাকে রাজি করালেন যে দেখো, এদেরকে সাহায্য করো, এরা ঝামেলায় আছে। বললেন, ঠিক আছে, জ্বালাগুলো ভরাট করো, অর্থাৎ মদের জ্বালাগুলোকে পানি দিয়ে পূরণ করো। তো তারা ভরাট করলো। অতঃপর তিনি পানিকে পরিণত করলেন মদে। তারপর তারা পান করলো। এরপর সেই মাতালরা মন্তব্য করলো, যারা কিনা মদ্যপান করেছিল সারা রাত ধরে, মন্তব্য করলো যে কেন তোমরা রেখে দিয়েছিলে বেস্ট ওয়াইন শেষের জন্যে, সবার শেষে কেন সেরা মদকে রেখেছ? সো আমার ভাই জিমি সোয়াগার্ট, সে বলেছে তার বইতে যে সেই মদ ছিল খাঁটি আঙুরের জুস। আমি বলছি, ভাই, তখন এর উত্তর দেওয়ার সুযোগ ছিল না, তাই বলছি, ভাই সোয়াগার্ট, আপনারা দেখবেন যারা মদ পান করে ওয়াইন সারা রাত ধরে, যখন জিনিসগুলো শুকিয়ে যায়, যদি তখন তাকে দেন খাঁটি আঙুরের জুস, সেই খাঁটি জুস তার কাছে মনে হবে কাদা পানি। কেননা এখানে একটি নিয়ম রয়েছে, যদি আপনি 5% অ্যালকোহলিক মদ খান, 5%, কিছুক্ষণ পর আপনার ইন্দ্রিয়গুলো হয়ে যাবে নিষ্ক্রিয়। দরকার 10% যে আপনি খাচ্ছেন অ্যালকোহল, এটা ফিল করার জন্যে। এরপর 20% লাগবে আপনাকে ফিল করাতে যে আপনি কিছু পান করছেন। আপনাকে বাড়াতে হবে অ্যালকোহলিক কন্টেন্ট, যেন আপনি ফিল করেন যে এটা আগের থেকে ভালো, এটা আগের থেকে ভালো। যদি আপনি সেই ব্যক্তিকে দেন আঙুরের জুস, সে বলবে এটা কি কাদা পানি, রস নেই, নো টেস্ট। এবং সে তার বইতে লিখেছে যার নাম অ্যালকোহল। তার সেই বইতে সে আমাদেরকে বলছে, তার কথায় আমার কোনো আপত্তি নেই, আপনাদের থাকলে তা ভিন্ন। সে বলেছে 11 মিলিয়ন মাতাল রয়েছে এই আমেরিকায়, 11 মিলিয়ন ড্রাঙ্কার্স, এবং 44 মিলিয়ন রয়েছে ভারী মদ্যপানকারী। সেই বইটি নিয়ে দেখুন, আমার কাছে মনে হয় স্যাম্পল আছে। অ্যালকোহল, 11 মিলিয়ন ড্রাঙ্কার্স অ্যান্ড 44 মিলিয়ন হেভি ড্রিঙ্কার্স। আর সে বলেছে আমি দুদলের মধ্যে কোনো পার্থক্য দেখি না, মানে 55 মিলিয়ন ড্রাঙ্কার্স, যেটা জিমি সোয়াগার্টের মতে। আমার দেশে তাদেরকে বলা হয় না ড্রাঙ্কার্স, এটা ইনসাল্ট। সে আপনার চোয়ালে ঘুষি মারতে পারে যদি তাকে বলেন মাতাল, তাকে নাকি বলতে হবে অ্যালকোহলিক। যে বেচারা নাকি অসুস্থ, সিক, তার দরকার ট্রিটমেন্ট। এটা কোনো পাপও নয়, অ্যালকোহল নাকি কোনো পাপ নয়, এটা নাকি অসুস্থতা। জিমি সোয়াগার্ট কালোকে কালো বলেছে, সে বলেছে মাতাল।
55 মিলিয়ন ড্রাঙ্কার্স রয়েছে এই আমেরিকায়। মাতাল ও ভারী মদ্যপানকারীদের সে পার্থক্য করেনি। আমি বলি ইয়েস ব্রাদার, এক ধাপ এগিয়ে আসুন, ইসলাম আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এমনকি আপনাদের সোশ্যাল ড্রিঙ্কার্স, ওদেরকেও যুক্ত করুন। তারা অমান্য করছে ঈশ্বরের আইন ও আদেশ, যেমনটি বলা হয়েছে ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত কিতাবে। পবিত্র নবী মুহাম্মদ বলেছেন, যে জিনিসটি বেশি পরিমাণে নিষিদ্ধ তার অল্প পরিমাণও নিষিদ্ধ, এক চুমুকেরও কোনো অবকাশ নেই। পবিত্র কোরআন বলেছে, Ya ayyuhallazina amanu. হে মুমিনগণ, ইন্নামাল খমরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি পূজা, ওয়াল আজলামু এবং ভাগ্য পরীক্ষা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলোকে বর্জন করো যেন সফল হতে পারো। এই একটি ঘোষণার মাধ্যমেই তিনি তৈরি করেছেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় মদ্যপান বিমুখ একটি জাতি। 100 কোটি মুসলিম রয়েছে যারা সামগ্রিকভাবে এই নোংরা জিনিসটি টাচ করে না। আমাদের মধ্যেও কুলাঙ্গার রয়েছে, সবাই আমরা ফেরেশতা না। আমরা জানি যে কিছু মুসলিম খ্রিস্টানদেরও হার মানাবে, এটা আমরা জানি, এতে আমরা লজ্জিত। কিন্তু আমি বলেছি সামগ্রিকভাবে পৃথিবীর সবচাইতে বড় মদ্যপান বিমুখ জাতি তারা হলো মুসলিম। আর এটা কিভাবে হয়েছে? ঈশ্বরের বাণীর মাধ্যমে। এটাই হলো অলৌকিক। লক্ষ্য অলৌকিক কাজ করেও আপনারা মানুষকে বদলাতে পারছেন না, আর এখানে অলৌকিকত্ব ছাড়াই জাতিকে বদলে ফেলা হচ্ছে। এটাই তো আসল অলৌকিক। আপনারা কোন অলৌকিকের কথা বলছেন? কোরআনে যিশুর প্রথম অলৌকিক কাজ ছিল তিনি কথা বলে রক্ষা করেছিলেন তার মাকে অবিশ্বাসী শ্রোতাদের থেকে। আর বাইবেলে যিশুর প্রথম অলৌকিক কাজ ছিল পানি থেকে মদ। এরপর থেকে মদ হয়ে গেল খ্রিস্টীয় জগতে পানির মতো, আর এর থেকে বের হওয়ারও সুযোগ নেই এই ধর্মপ্রচারকদের। জিমি সোয়াগাট আমাদেরকে বলেছে তার বই দ্য প্রিচারে, সেই বইতে সে আমাদের বলছে এক গির্জা সম্মেলনে উপস্থিত ছিল ধর্মপ্রচারক, দি ইভাঞ্জেলিস্ট, দ্য হট গসপেলার্স, দ্য বাইবেল থাম্পার্স। তারা তাদেরকে বলে থাকে ইভাঞ্জেলিস্ট, বর্ন অ্যাগেন খ্রিস্টানস। ইয়েস, একটা কনফারেন্সে কেউ একজন ধর্মপ্রচারকদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিল যে যাদের অবস্থান মদের বিরুদ্ধে তারা দয়া করে দাঁড়ান, প্লিজ স্ট্যান্ড আপ। যখন আপনারা এখান থেকে ফিরে যাবেন চার্চে গিয়ে মদের খারাপ দিকগুলো আলোচনা করবেন, প্লিজ স্ট্যান্ড আপ। এরপর জিমি সোয়াগাট বলেছে, নোবডি স্টুড আপ। কেউ উঠে দাঁড়ায়নি মানে তারা সবাই মদের পক্ষে। কেন? তারা যুক্তি দিয়েছে। জিমি সোয়াগাট বলেছে তাদের যুক্তি হলো যে আমাদের প্রভু যিশু পানিকে বানিয়েছে মদ, এটি আমাদের ঈশ্বরের জন্য ভালো হলে আমাদের জন্যও ভালো। গুড লজিক। আপনার গডের জন্য ভালো হলে আপনার জন্যও ভালো। আর সে বলছে এটা ছিল পিওর গ্রেপ জুস। আমি বলছি এটা সেম WINE ওয়াইন আপনাদের পণ্ডিতরা বলে, WINE ওয়াইন ইন গ্রিক, যেটা কিনা লট নবী লুত বাইবেল অনুসারে মদ খেয়ে নাকি তার মেয়েদের সাথে অত্যাচার করেছেন। তিনি নাকি ইনসেস্ট করেছেন রাতের পর রাত। সেম WINE ওয়াইন ইন গ্রিক, সেই WINE ওয়াইন, এই WINE ওয়াইন। একমাত্র সমাধানের উপায় হলো এখানে, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রেভেলেশন অফ গড। যীশু খ্রিস্টই আপনাদেরকে এ ব্যাপারে বলেছে যে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরাই ধারণ করতে পারবে না, তোমাদের সেই ক্যাপাসিটি নেই, তোমরাই ধারণ করতে পারবে না। আমি চাইলে তো তোমাদেরকে জানাতে পারি সকল সমস্যার সমাধান সেই শেষ দিন পর্যন্ত, কিন্তু তোমরাই তো নও ফিট। তিনি বলেন যখন সেই সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনিই তোমাদের সকল সত্যের পথ দেখাবেন। সেই সত্যের আত্মা কিছুই বলবেন না নিজের থেকে, কিন্তু তিনি যা শুনবেন তাই তিনি তোমাদের বলবেন, আর তিনি ভবিষ্যৎবাণী করবেন আগামী দিনগুলোর এবং আমাকে সম্মানিত করবেন। আর সেই সত্যের আত্মা হলেন মুহাম্মদ, এবং তিনি সত্যিকারী সম্মান দেখিয়েছেন যিশুকে, তার শত্রুদের অপবাদ থেকে মুক্ত করে, তার মা এবং যিশুকেও। এবং খ্রিস্টান বিশ্ব মুহাম্মদ যা করেছেন তার ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না, যা মুহাম্মদ করেছেন তার মা এবং যিশুর জন্যে। তিনি সত্যিকারের নবী, যিনি যীশু খ্রিস্টের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তো এ কথা বলেই মিস্টার চেয়ারম্যান, যদিও চেয়ারম্যানকে দেখছি না তবুও মিস্টার চেয়ারম্যান ও আমার প্রিয় ভাই বোনেরা, আমি এখানেই শেষ করছি। আর আপনাদের সুযোগ দিচ্ছি যেমনটি পরামর্শ দিয়েছিলেন চেয়ারম্যান, যে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে প্রশ্ন করার জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। According to the Quran, and I'll admit an ignorance of the Quran, okay? Was Jesus resurrected from the dead? তার প্রশ্নটি হলো যে কোরআনের মতেও কি যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন? এখন কোরআনের মতানুসারে তাকে কেউ হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। দেখুন কোরআন কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তারা এই কথাটি বলে থাকে যে আমরা হত্যা করেছি যিশুকে, মরিয়মের পুত্র, যিনি ছিলেন আল্লাহর রসুল।
এ কথার উত্তরে আল্লাহ বলেছেন, وما قتلوه وما صلبوه অথচ তারা না তাকে হত্যা করেছে না তাকে ক্রুশবিদ্ধ করেছে, ولكن شبه لهم কিন্তু তাদের মধ্যে বিভ্রম ঘটেছিল। وإن الذين اختلفوا فيه لفي شق منهم আর যারা এ বিষয়ে মতবিরোধ করে তারা করে অনুমান নির্ভর। ما لهم به من علم এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, إلا اتباع الظن তারা কেবল অনুমান করে থাকে, ধারণা, ফিকশন। وما قتلوه يقينا আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি। এবং আমি ডিবেট করতে যাচ্ছি আপনাদের দেশের এক মহান খ্রিস্টানের সাথে, যা হবে জোমার ইনস্টিটিউটে, আমার মনে হয় পরশু রাতে অথবা কাল রাতে। তা হবে ক্যান্সাসে। ডক্টর রবার্ট ডগলাস, যার সাবজেক্ট হলো ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড। আর আমি প্রমাণ করব খ্রিস্টানদেরই বাইবেল থেকে, কোরআন থেকে নয়। কেননা কোরআন বলেছে তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি, আমরা এতেই সন্তুষ্ট। কিন্তু না, খ্রিস্টানদেরও সন্তুষ্ট করার জন্য আমি তাদের দেখিয়ে দেব খ্রিস্টান বাইবেল থেকেই যে ভাইয়েরা, আপনারা পুরো বিষয়টিকেই ভুল বুঝেছিলেন। যা কিছু আপনারা পড়েছেন তা আসলে আপনারা ভুল বুঝেছেন, যা প্রমাণ করব কাল রাতে। এটা কি কাল রাতেই না? আগামী রাতে অনুষ্ঠিত হবে ক্যান্সাস সিটিতে একটি ডিবেট। সেখানে থাকবে ডক্টর রবার্ট ডগলাস অফ জমান ইনস্টিটিউট। সেখানেই আমরা এই সাবজেক্টটি পুরো আলোচনা করব। Less than a year ago, two of my dear friends were thrown into prison in a large Muslim country for talking to Muslims about Jesus. Indeed, in most countries that are predominantly Muslim, one cannot go and freely talk about Jesus without the fear of prison or even death. Question: how can Islam be true if it cannot stand up in the marketplace of ideas without the protection of a gun or prison? Indeed, does not the truth welcome criticism and debate? দেখুন, এই প্রশ্নটি বেশ বাকবিতণ্ডাপূর্ণ, যা মুসলিম গভর্নমেন্টসকে নিয়ে, তাদের নীতিমালা সম্পর্কে, অর্থাৎ বিদেশিদের আগমন এবং তাদের দ্বারা নিজেদের লোকদের বিকৃতি সাধন। মুসলিমদের দৃষ্টিকোণ থেকে এটি একটি পথভ্রষ্টতা। এক সত্যিকার ঈশ্বরের উপাসনা থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে তারা চায় মানুষের পূজা করাতে, অর্থাৎ তৈরি বস্তুর, যা কিনা আমাদের কাছে সর্বোচ্চ ধর্মদ্রোহিতা। ঈশ্বরের পরিবর্তে তার সৃষ্টি অথবা তার প্রাণীর উপাসনা করা। সো যদি সরকার তা প্রতিরক্ষা করে ভালো, আমি তাদের ব্যাপারে কিছু বলছি না। কিন্তু আমি বলি, যদি তারা জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষার চেষ্টা করে সেটি তাদের ব্যাপার। কিন্তু এখন একই সাথে আরও একটি প্রশ্ন উত্থাপন হচ্ছে আমার পক্ষ থেকে, যে খ্রিস্টান মিশনারিরা, আপনাদের এখন স্বীকার করতে হবে যে তারা ব্যবহার করছে প্রতারণামূলক পদ্ধতি। লুক অ্যাট দিস। দেখুন, লক্ষ্য করুন এই বইটির দিকে। কোনো মুসলিম শিশুই কখনো ভাববে না যে এটা খ্রিস্টান। লুক অ্যাট দিস। আল কিতাব, অ্যারাবিক ক্যালিগ্রাফি। দেখেন, মুসলিমদের প্রতারিত করা হচ্ছে ইসলামিক বইয়ের ছদ্মবেশে। দেখুন, আপনাদের কাছে এটি থাকলে আপনারা দেখতে পেতেন যে কত সহজেই মুসলিমদেরকে এর দ্বারা ধোঁকা দেওয়া হচ্ছে। আল কিতাব, এই ক্যালিগ্রাফি ইসলামিক, বাট অ্যাকচুয়ালি এটি গসপেল অফ সেন্ট ম্যাথিউ। চিন্তা করেন কি প্রতারণা। এখন আমি জানতে চাই, আপনার খ্রিস্টান ধর্ম কি মানুষকে ধোঁকা দেওয়ার অনুমতি দেয় কিনা? ইন পাকিস্তান, অন মাই ওয়ে, আমি একটি লেকচার দিয়েছিলাম। যখন আমি কিনা বাইরে বের হচ্ছিলাম, তখন আমার চারপাশে লোকজন ঘুরছিল, কেউ হ্যান্ডশেক করছে, কেউ অভিনন্দন জানাচ্ছে। প্রায় 12-14 বছরের একটি ছোট্ট ছেলে আমার কাছে এসে এই 3টি জিনিস উপহার দেয়। এই যে এগুলো দেখুন, সে উপহার দিয়েছে আমাকে, গ্রহণ করলাম, এরপর চুমু দিলাম, যা আমাদের অভ্যাস। যদি আল্লাহর কালাম আমরা দেখতে পাই, চুমু দেই। কিন্তু সেখানে অনেক হইচই হচ্ছিল লোকজনের, তাই দ্রুত এটি আমার পকেটে রেখে দিই। তো প্রায় 3-4 দিন আমি এটি বের করার কোনো সুযোগ পাইনি। বিশ্বাস করুন, বাড়িয়ে বলছি না। আপনারা জানেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই, সময় থাকে না, ক্লান্ত হই, এরপর হোটেলে যাই, তারপর জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলি। এরপর আবুধাবি বা কোথাও আমি এটি বের করে বিছানার পাশে আমার টেবিলের উপরে রাখলাম। তবুও দেখছি না এর মধ্যে কি রয়েছে, যে এটি কি। এর কিছুক্ষণ পর আমি বললাম, ঠিক আছে, এখন দেখা যাক যে কাগজপত্রগুলো আমি সংগ্রহ করেছিলাম। আমি প্রথমে এটি দেখলাম। আমি পড়ছিলাম আল্লাহ মুহাম্মাদ। এটা দেখুন, আল্লাহ মুহাম্মাদ। আমি রিডিং পড়ছি, আল্লাহ মুহাম্মাদ। পেছনে উল্টালাম ক্যালেন্ডার, এরপর অন্যটি। বিউটিফুল ক্যালিগ্রাফি, ইসলামিক ক্যালিগ্রাফি। দেখুন, 100 বছরেও কোনো মুসলিম শিশু জানতে পারবে না যে তার বাড়িতে সে কি এনেছে। স্টিকার, বিউটিফুল স্টিকার। সে এটাকে উঠিয়ে গেঁথে রাখবে তার কোরআনের সাথে। এগুলো কি জানেন? প্রতারণা। খ্রিস্টান মিশনারিরা এখন আমাদের সাথে এগুলো করছে, ধোঁকাবাজি। অন্য আরেকটির পেছনে লেখা আছে দ্য লর্ডস প্রেয়ার, প্রভুর প্রার্থনা। এভাবে তো আমরা কথা বলি না। দ্য লর্ডস প্রেয়ার, যেমন সূরা ফাতিহা।
আমরা বলি আল ফাতিহা, যা কিনা প্রথম অধ্যায়। Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. দ্য ওপেনিং চ্যাপ্টার, দ্য লর্ডস প্রেয়ার। কি এটা? আব্বা না আব হে আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজত্ব আসুক, তোমার স্বর্গে যা হয় তেমনি পৃথিবীতে তা হোক। আরবিতে। ক্যালিগ্রাফি, প্রতারণামূলক। দেখছেন মানুষকে আপনারা ধোকা দিচ্ছেন। এই যে এটি, ইটস নট আল্লাহ মুহাম্মদ। এক সপ্তাহেও আমি এটি বুঝিনি। এটি দেখুন, সবাই বলবে এটি আল্লাহ মুহাম্মদ। অ্যাম আই রাইট? আপনারা কি দেখছেন? ইটস নট আল্লাহ মুহাম্মদ, এটা আল্লাহ মুহাব্বা, গড ইজ লাভ। মানুষদের ধোকা দেয়া। আমি আমার মিশনারি ভাইদের জিজ্ঞেস করছি, আপনাদের ধর্মবিশ্বাস প্রচারের উপায় কি এটাই? যদি আপনাদের কাছে ভালো কিছু থেকেই থাকে তাহলে কেন প্রকাশ্যে গিয়ে তাদের সাথে কথা বলছেন না? প্রচার করুন আপনাদের ক্যালিগ্রাফি, আপনাদের ভাষায়। আপনারা কি দিয়ে ফিস ধরতে চাইছেন? কেন মানুষকে প্রতারিত করছেন? এই যে দেখুন, এখানে আরেকটি এসেছে ঘানা থেকে আরব দেশগুলোর প্রতি একটি চিঠি। অবশ্যই আপনাদের কাছে পড়া দরকার। আমি পড়ছি, দেখুন তারা কি করতে চাইছে। তারা পাঠাচ্ছে বিভিন্ন পাস এবং লিটারেচার মুসলিম কান্ট্রিগুলোতে, এবং সবার উপরে তারা লাগিয়েছে রাবার স্ট্যাম্প। তারা জিজ্ঞেস করছে যে আপনারা কি মনে করেন যদি আমরা প্রেরণ করি আরও বড় সাইজের পাস, যা কিনা 2 থেকে 3 সাইজের বড় আকারের, যদি আমরা তা প্রেরণ করি আমাদের ফ্র্যাঙ্কিং স্ট্যাম্পের সাথে, আর যার নাম হলো ইসলামিক মাদ্রাসাতুল, জানি না আসলে এর অর্থ কি বোঝায়। তবে যাই হোক, যখন সরকার দেখছে যে পোস্টম্যান ইসলামিক মাদ্রাসাতুল, ভেতরে অনুদান, এরকম ধোকা দিতে কি আপনাদের ধর্ম আপনাদের অনুমতি দেয়? যা কিনা করছেন ইসলামিক ছদ্মবেশে। যীশু খ্রিস্ট তাদের ঠিকই বলেছেন। তিনি বলেন, সাবধান থেকো ভ্রান্ত নবীদের থেকে, যারা তোমাদের কাছে আসে ভেড়ার বেশে, যদিও তারা অভ্যন্তরীণভাবে নেকড়ে। তারা চাইবে তোমাদের ঠকাতে, তাই তোমরা সতর্ক থেকো। সো ব্রাদার, আই এম নট ডিফেন্ডিং মাই আরব ব্রাদার্স। ইন পাকিস্তান আপনাদের স্বাধীনতা আছে। পাকিস্তানে আপনাদের মিশনারিরা ঢুকছে। ইন বাংলাদেশ, সেখানেও স্বাধীনতা। ইন ইন্ডিয়া, সেখানেও স্বাধীনতা। দেখলেন, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, সেখানেও আপনাদের স্বাধীনতা। যদি কিছু আরব তাদের আইন কানুনে একটু কঠোরও হয়, আপনারা সেখানেও ঢুকে পড়ছেন প্রতারণার দ্বারা, ডাকযোগে, রেডিওর মাধ্যমে। এরপরও আপনারা কিসের অভিযোগ করছেন? আপনাদের অভিযোগটা কিসের? আমাদের রয়েছে বৈধ অভিযোগ। যেই বইগুলো খ্রিস্টানরা লিখছে, প্রত্যেকটি বই দেখুন কি নাম, কেন আমি হয়েছি খ্রিস্টান, সুলতান মুহাম্মদ পল। আর পৃষ্ঠা খুললে দেখবেন কোরআন থেকে নেয়া আয়াত। মুসলিমদের জন্য এই আয়াতগুলো হলো পবিত্র এবং অলঙ্ঘনীয়। প্রত্যেক শিশু ও প্রাপ্তবয়স্কই চুমু দিয়ে তা রেখে দিবে কোরআনের সাথে। কেন? এতে রয়েছে আল্লাহর কালাম। সে এটা ছিঁড়বেও না, পুরবেও না। আপনারা জানেন মুসলিমদের সাইকোলজি কি, আর অন্যায়ভাবে এই সুযোগটি ব্যবহার করছেন। লুক এট দিস। সুফিইজম থেকে ইসলাম, জন আব্দুস সুবহান। লুক এট দিস। কি প্রতারণা! আপনাদের ধর্ম কি এ জাতীয় ধোঁকাবাজির অনুমতি দেয়? ফিস ধরছেন। সো আপনারাই বলুন, কি নিয়ে কান্না করছেন আর কিসের অভিযোগ দিচ্ছেন? ইন আফ্রিকা আপনাদের রয়েছে 35,000 ফুল টাইম ক্রুসেডার। বিলি গ্রাহাম, জিম সোয়াগাট, সে গর্ব করে বলছে যে সে পৌঁছাতে পেরেছে 22 মিলিয়ন মুসলিমের কাছে, তার রেডিওর মাধ্যমে 22 মিলিয়ন। বলছি, এরপরও কেন কান্নাকাটি করছেন? প্লিজ, আপনারা হলেন লাজুক তরুণীদের মতো। আপনারাই মানুষের অনুভূতিতে আঘাত দিচ্ছেন এবং চেষ্টা করছেন আমাদের সন্তানদের ঈমান চুরি করার। আর এরপর যদি কেউ তা সুরক্ষার চেষ্টা করে, তখন আপনারা মহিলাদের মতো কান্নাকাটি করেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট।